সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারা বিহিল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন সুম্মা যাকারা রাজুল ইতিলুস সাফার আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ওয়া মাত'আমাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন ওয়া মাশরাবাহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিক মুত্তাফাকুন আলাইহি। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় হামদ ও সানা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সর্বোচ্চ শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আহমদ মুস্তফা হুজুরে আরবি রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তাআলার রহমত 4টা জিনিসের মাধ্যমে হয়। আমরা এই 4টা জিনিসের বিবরণী দিয়ে বক্তব্য শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ তাআলা 4টি রহমত, কিন্তু মানুষ সেটাকে অপছন্দ করে। তার 1 নম্বর হচ্ছে বৃষ্টি। বৃষ্টিটা আল্লাহ তাআলার রহমত। এই বৃষ্টির মাধ্যমে মরা জমিনকে আল্লাহ তাআলা আবার সঞ্জীবিত করেন। গাছপালা, লতালতা, পশু পাখি, বিশেষ করে ঘেরের মাছগুলো আরও নব উদ্যমে সে বড় হতে থাকে। এই বৃষ্টিটা আল্লাহ তাআলার রহমত, কিন্তু মানুষ এটা অপছন্দ করে। বর্তমান বৃষ্টির সময় এই বৃষ্টিটা আল্লাহ তাআলার রহমত। যেদিন ছাত্ররা বিজয় লাভ করল, সেই দিনও এই বৃষ্টির মাঝে ছাত্ররা পরিশ্রম করে তাদের আন্দোলনকে বাংলার জমিনে দেখিয়ে দিয়েছেন এবং তারপরেই আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এমনিভাবে বৃষ্টির মাধ্যমে সব কিছু হয়েছে। বদরের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুকাময় ময়দান থেকে উপরের দিকে আসেন আর মক্কার কুফফাররা নিচের দিকে আসেন, এহেন পরিস্থিতিতে আল্লাহ রসুল এবং তার সাহাবীরা ক্লান্ত হয়ে যায়। আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি তাদের উপরে বর্ষণ করেন। তদানীন্তনকালে খরার যুগ, বৃষ্টি নাই। এখন তো আলহামদুলিল্লাহ সৌদিতে বৃষ্টি আছে ভালো। তো এই সময় যখন বৃষ্টি দান করলেন সাহাবীরা, তারা বলছেন আমরা যে ক্লান্তি ছিলাম, এই ক্লান্তিটা আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে দূর করে দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল এবং তার সাহাবীরা উপর থাকার কারণে আর এই বালুকাময় ময়দানের নিচের কুফফাররা থাকার কারণে তারা সুবিধা ভোগ করতে পারেন নাই। আল্লাহ রসুলের সাহাবীরা সুবিধা ভোগ করেছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই বৃষ্টিটা আল্লাহ তাআলার রহমত, কিন্তু মানুষ অপছন্দ করে। অনেক মানুষ বলে থাকেন যে আল্লাহর খেয়ে দেয়ে কাম নাই, আল্লাহ এখন বৃষ্টি দান করছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে উল্লেখ করলেন, বান্দা আমাকে গালাগালি দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কিভাবে মানুষ গালাগালি দেয়? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা আমার যুগকে গালাগালি দেয়, সুতরাং যুগকে গালাগালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার যে সময়, যে যুগ, যে জামানা, যে কাল, এই কালের জন্য শুকরিয়া আদায় করতে হবে। তো আল্লাহ তাআলার খেয়ে দেয়ে কাম নাই, কাজ নাই যে এখন বৃষ্টি দান করলো। আল্লাহ তাআলা খানও না, পানও করেন নাই। ওহুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তার খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য মানুষ আল্লাহকে গালি দেয়। বৃষ্টি হলে এক শ্রেণীর মানুষ আল্লাহকে গালি দেয়। বৃষ্টিটা আল্লাহর রহমত, কিন্তু মানুষ পছন্দ করে না। কন্যা সন্তান, 2 নম্বর, কন্যা সন্তান মানুষের জন্য খুব পছন্দ, কিন্তু মানুষ এটা কামনা করে না। কন্যা সন্তান হইলেই ওহুয়া মুসঅদ্দা ওহুয়া কাজিম,
যখন তাদের ঘরে কন্যা সন্তান আসে তখন তাদের মুখ কালো হয়ে যায়। কেউ কেউ এই কন্যা সন্তান হলে জাহিলি যুগের ন্যায় তার পিতারা হত্যা করত। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন। এবং বিশেষ করে যাদের সন্তান গর্ভে চলে আসে, ভ্রূণ চলে আসে, তারা যদি নষ্ট করে, তারপরে আপনার বিভিন্ন হসপিটালে নিয়ে যদি এটাকে নষ্ট করা হয়, এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করছেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন এই সন্তানরা তাদের পিতামাতাকে আঁকড়ে ধরবে, তাদেরকে জান্নাতে যেতে দিবে না, বলবে বিআইয়ি, কী কারণে, যামবিন, কোন পাপের কারণে, কুতিলাত, তুমি আমাকে হত্যা করলে। নাউযুবিল্লাহ। অতএব একটা ভ্রূণ নষ্ট করা একটা মানুষ নষ্ট করার সমান, একটা মানুষকে হত্যা করার সমান। কোনো মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি হত্যা করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এবং কোরআনে বলছেন, ওমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যে ব্যক্তি একটা মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা জাহান্নাম, খালিদিনা ফিহা, সেখানে এসে চিরকাল ব্যাপিয়া অবস্থান করবে। নাউযুবিল্লাহ। আজকের এত সব ক্ষতির ভিতর থেকে যদি আপনি একটা স্টুডেন্টের, একটা ছাত্রের যদি জীবনের দাম হিসাব করেন, তাই এত সব ক্ষতি কিছুই না। কিন্তু ক্ষতি করা যাবে না, দেশের ক্ষতি করা যাবে না, বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষতি করা যাবে না। এগুলো আবার বাজেট হবে, বাজেট হওয়ার পরে আমাদের এই ট্যাক্সের টাকায় কিনবে। অতএব সাবধান হয়ে যান, সরকারি কোষাগার নষ্ট করবেন না, সরকারি ও রাষ্ট্রীয় যে সমস্ত সম্পদ রয়েছে এই সম্পদগুলো নষ্ট করবেন না। একে অপরের ভাই, বিশেষ করে এলাকা ভিত্তিক, আমি আর আপনি মারা গেলে আমারই ভাই আপনার জানাজায় শরীক হবে। অতএব কে কোন দলে এটা দেখার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সমস্ত মানুষকে গণহারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলাম এটা শিক্ষা দেয়। অতএব চোর চলে গেছে, ডাকাত এসেছে, এজন্য এইরকম কথা মানুষ না বলে। অতএব সাবধান হয়ে যান, মানুষে খুনাখুনি করবেন না, এটা মানুষের কোনো স্বভাব নয়, বিশেষ করে মুমিনদের কোনো স্বভাব নয়। অতএব খুনাখুনি এই প্রথা বাদ দিতে হবে। কন্যা সন্তান আল্লাহর রহমত, কিন্তু মানুষ জাহিলি যুগে হত্যা করত। এখনও মানুষ ভ্রূণ নষ্ট করে দেয়। বিশেষ করে যার একটা ছেলে একটা মেয়ে আছে, তারপরে যদি সন্তান পেটে চলে আসে, তবে চলে আসার সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করে নিতে হবে। এই ভ্রূণকে নষ্ট করলে এটাও হত্যার শামিল হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তো কন্যা সন্তান আল্লাহর রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান আছে, ও যদি তাআদ্দাবা তাহসিবান, সে যদি খুব উত্তম পন্থায় তার দুইটা মেয়েকে লালন পালন করে আর ভালো জায়গায় তাকে পাত্রস্থ করে, তাহলে তার জন্য রয়েছে 2টা জান্নাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ মেয়ে হলেই মুখ কালো হয়ে যায়, ছেলে হলেই বলে বংশের বাতি। নাউজুবিল্লাহ। কোনটা ভালো এটা আপনি বুঝবেন না, ছেলে মেয়ে দুইটাই ভালো, কিন্তু মেয়েটা, হাদিসে কথা আসছে যে 2টা মেয়ে মানে 2টা জান্নাত, লালন পালন করলেই, ভালো জায়গায় বিবাহ দিলেই 2টা জান্নাত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। 2টা মেয়ে সন্তান যদি হয়, আল্লাহ আপনার রহমত করেছেন, একটা হলেও রহমত, একটা জান্নাত। তো এই জন্য মেয়ে হলে মুখ কালো করা যাবে না। মেয়ে হলে মানুষ মুখ কালো করে, এটা আল্লাহর রহমত, কিন্তু মানুষ অপছন্দ করে। 3 নম্বর হলো বাড়িতে আত্মীয় স্বজন আসা, এটা আল্লাহর রহমত। রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি এই আশাকে খারাপ মনে করেন, বিশেষ করে বাড়ির মহিলাদের মুখ কালো হয়ে যায়, এখন রান্না করব, গতকালকের এই আত্মীয় স্বজন বিদায় করলাম, যত আত্মীয় স্বজন আসবে আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহ তাআলা সূরা রাদ 12 নম্বর পারার প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ তাআলা জমিনে এমন কোনো জীবজন্তু আমি সৃষ্টি করি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আর আপনার কিসের এত টেনশন? হুজুরদের বেতন 3000, 5000, 6000, তাদেরও চালাচ্ছেন। যারা কোটি কোটি টাকা ইনকাম করেছেন, এখন বিভিন্ন জায়গায় বস্তাভর্তি টাকা ধরা পড়তেছেন এবং মার্কিন ডলার ধরা পড়তেছে।
তারাও এটা ভোগ করে যেতে পারছে না, বিদেশে বাড়ি জমাচ্ছে, সব কিছু রেখে যাচ্ছে। অতএব সাবধান হয়ে যান, দুর্নীতি করবেন না, সময়কে একটু মূল্যায়ন করুন, ধনী হওয়ার চেষ্টা করবেন না, গরিব থাকার চেষ্টা করুন। তো আত্মীয় স্বজন আসা আল্লাহর রহমত, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করবেন। সুন্দরবনের এত বাঘ, পরিসংখ্যান অনুযায়ী আপনার 300 থেকে 500 বাঘ আছে। এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে কে খাবার দেন? আল্লাহ তাআলাই দেন। প্রত্যেক দিন যদি একটা করে মানুষ খায়, একটা করে যদি হরিণ খায়, তবু তাদের খিদা মিটবে না, কিন্তু আল্লাহ তাআলাই খাওয়ান। আটলান্টিক মহাসাগর, ভারত উপমহাদেশের যত মহাসাগর রয়েছে, এমনিভাবে আপনার যত নীলনদ যত হ্রদ, নদী, সাগর, যত জায়গায় রয়েছে বিরাট বড় বড় তিমি মাছ, একটা তিমি মাছ 500 বছর বাঁচে। আর এই সমস্ত বড় বড় তিমি মাছকে আল্লাহ তাআলাই খাওয়ান। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করবেন। আত্মীয় আসলে রাগারাগি করবেন না, বিশেষ করে নিকটাত্মীয় আসলে হাদিসের নিয়ম তাদেরকে 3 দিন পর্যন্ত তাদেরকে ভালো খাওয়াতে হবে। 3 দিন পরে যদি তারা না যায় তাহলে তাদেরকে স্বাভাবিক মাত্রায় খেতে দিতে পারেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ আত্মীয় স্বজন আসলে রাগারাগি করে, আত্মীয় স্বজন আসলে রাগারাগি করে, অথচ এটা আল্লাহ তাআলার রহমত। মেহমান আসলে রাগারাগি করে, এটা আল্লাহ তাআলার রহমত, কিন্তু মানুষ এটাকে গজব মনে করে। এমনিভাবে আরও 3টা জিনিস 4টা জিনিস রয়েছে যেটাকে মানুষ গ্রহণ করে নিয়েছে, সাদরে গ্রহণ করে নিয়েছে, কিন্তু এটা আল্লাহ তাআলার গজব। কি? আল্লাহ তাআলার গজব। তার 1 নম্বর হচ্ছে আপনার সুদ। এই সুদ মানুষ সাদরে গ্রহণ করে নিয়েছে, সুদ সাদরে গ্রহণ করে নিয়েছেন। এমন কোনো গ্রাম পাওয়া যায় না যে গ্রামে মানুষ সুদমুক্ত। অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত। এই সুদ খুবই খারাপ, এমনকি এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। নাউজুবিল্লাহ। জাহিলি যুগে সুদ প্রথা ছিল। এই সুদ প্রথাকে বিলীন করার জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা আপনার 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন থেকে একবারে 275, 76, 77, 78 থেকে একবারে 281 পর্যন্ত আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এই আয়াত যখন অবতীর্ণ হয়, আয়াতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে আসেন, আসার পরে সাহাবীদেরকে বর্ণনা করে শোনান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলছেন, যারা এই সুদ খায় তাদেরকে কিয়ামতের দিন শয়তান এমনভাবে পাগল করে স্পর্শ করে আসে, পাগল হয়ে গেছে, কিয়ামতের দিন পাগল হয়ে উঠিত হবে, আবার শয়তান তাদেরকে স্পর্শ করে আসে। মনে রাখবেন, পাগল হয়ে আসে, আবার শয়তান স্পর্শ করে আসে। অতএব তারা কিন্তু জান্নাতে যাবে না। যারা এই দুনিয়ার ইন্টারেস্টখোর, যারা ইন্টারেস্টখোর, তারা বলে থাকে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলে যে এটা তো ক্রয় বিক্রয়ের ন্যায়, আপনি বিক্রয় করলে যে লাভ হয়, আমি ইন্টারেস্টে টাকা খাটিয়েছি, 1000 টাকা ধার দিয়েছি, 1 মাস পরে দিবে 1200 টাকা নিব, এটা তো আমার ব্যবসা, এই টাকাটা তো ব্যবসা খাটালে 200 টাকা লাভ হতো, তো এটা তো ক্রয় বিক্রয়ের ন্যায়। কিন্তু তারা এটা বুঝে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেছেন আর দান সদকাকে বর্ধিত করেছেন। আল্লাহ তাআলা কোনো কাফের, কোনো পাপিষ্ট বান্দাকে পছন্দ করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যে বকেয়া রিবা রয়েছে, সুদ রয়েছে, এটা তোমরা মাফ করে দাও। যদি কোনো ইন্টারেস্টখোর থাকে, যারা সুদে লেনদেন করে থাকে, তাহলে আসল টাকা বাদ দিয়ে যে সুদ রয়েছে এটাকে ক্ষমা করে দাও। ওয়াদারু, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, যে বকেয়া সুদ রয়েছে। যদি তোমরা এটা না ছেড়ে দাও, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ, যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমাদের যুদ্ধ ঘোষণা। নাউযুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা যায়? কখনো যায় না। তো সুদখোররা আল্লাহ এবং তার রাসূলের সাথে
যুদ্ধ ঘোষণা করলো। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করে নাও তাহলে তার রাসুন অর্থাৎ যে মূল, এই মূলটা তোমরা পাবে। আল্লাহ তাআলা শেষ অংশে বলছেন লা তুজলামুনা ওয়ালা তুজলিমুন, তোমরা কারো প্রতি জুলুম করবে না এবং তোমাদের প্রতিও অবিচার বা জুলুম করা হবে না। সংক্ষিপ্তভাবে এই আয়াতগুলো একটু গবেষণা করার চেষ্টা করবেন, এর তাফসিরগুলো একটু পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে সুদের ভয়াবহ মর্মার্থ কী রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 2 নম্বর সূরা, সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, হে ঈমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। জাহিলি যুগে নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তি 1000 দিরহাম কাউকে টাকা দেয় তাহলে 1200 দিরহাম সুদ দিবেন। এবার পরের মাসে যদি এটা না দিতে পারে তাহলে 1200 টাকা না, ওটা আরও বেড়ে যাবে, বেড়ে 1400 টাকা হয়ে যাবে। অর্থাৎ 1000 টাকা দিলে 1 মাস লেট করলে আপনার 1400 টাকা সুদসহ শোধ করতে হবে। যদি পরের মাসে না হতো 1600 টাকা, এভাবে বাড়তে থাকতো, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদ খেতে থাকতো। নাউজুবিল্লাহ। এমনিভাবে বাংলার জমিনে বর্তমান সুদ করে সয়লাভ হয়ে গেছে। সুদ দেওয়া নেওয়া এটাকে মানুষ কিছুই মনে করে না। বিশেষ করে হারাম ইনকামের প্রতি মানুষের ঝুঁকি রয়েছে এবং এক শ্রেণীর সুযোগ সন্ধানী মানুষ যারা বর্তমান বিভিন্ন লুণ্ঠন কাজে রয়েছে, ডাকাতের কাজে রয়েছে, এখন বিভিন্ন পুলিশ বাহিনী তারা কাজের থেকে অব্যাহতি দিয়েছেন, যার কারণে এক শ্রেণীর সুযোগ সন্ধানী মানুষ তারা মানুষের সম্পদ লুট করতেছেন, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ তারা লুণ্ঠন কাজে নিয়োজিত রয়েছেন। এদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হবে। বিশেষ করে এই জমিনে যদি বিচার না হয় তাহলে পরকালেও তাদেরকে বিচার করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। যাওয়ার পরে সাহাবীরা বললেন যে হুয়া জান্নাতি, হুয়া জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি, 3 বার জান্নাতি জান্নাতি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সে জান্নাতে যাবে না। অতঃপর খোঁজ করে দেখা গেল যে ওই ব্যক্তির বাড়িতে একটা ঘোড়ার চাবুক, যেটা পিঠে মারে সোরা চাবুক, তা সে আত্মসাৎ করেছে, যার কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। একটা চাবুক যেটার দাম কত, মাত্র 10 টাকা 5 টাকা, অথচ এইটা চুরি করার কারণে, আত্মসাৎ করার কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাবে এবং ওইটা নিয়েই উপস্থিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল লম্বা হাদিস, যে ব্যক্তি এই দুনিয়ায় কেউ কাপড় আত্মসাৎ করবে, ওই ব্যক্তির কিয়ামতের দিন কাপড়ের এই ঘাড়ে সে কাপড়ের বোঝা, বিশাল বোঝা নিয়ে সে উপস্থিত হবে। যে ব্যক্তি যা কিছু আত্মসাৎ করবে তাই নিয়ে সে ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াফুনা ফি মালিল্লাহি ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মানুষের যা কিছু নিয়ে অন্যায়ভাবে বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে কোনো কিছু ভক্ষণ করবে, সেই ব্যক্তি তাই নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে এবং সে ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। অতএব জনগণের সম্পদ যে এখানে আর ফিরে আসবে না, বিদেশে পাড়ি জমাইছেন, তার যত সম্পদ আছে আপনি ভক্ষণ করতে পারেন না। একজনের ব্যক্তির ঘের 150 বেশি ঘের আপনার এই রইসপুরে, সেখানে ঘেরের থেকে ফিট থেকে শুরু করে নিয়ে মাছ ধরা শুরু করে শত শত লোক সেখান থেকে মাছ ধরে নিয়ে গেছে। এভাবে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর, সমস্ত অঞ্চলে মানুষ আজকের আত্মসাৎ করতেছেন, ডাকাতি করতেছেন, দিবালোকের ন্যায় তারা এগুলো আত্মসাৎ করতেছে, অথচ কিয়ামতের দিন এগুলো নিয়ে উপস্থিত হবে। এক শ্রেণীর মানুষ ফতোয়াবাজি করছেন, বলছেন এগুলো গনিমতের মাল, এগুলো বৈধ। নাউজুবিল্লাহ। এরকম ফতোয়া কার্যকর হবে না। অতএব সাবধান। যে কথা বলছিলাম সুদের কথা, যে চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করবেন না। এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ হালাল খেলো না হারাম খেলো এটা তোয়াক্কা করবে না। বাড়ির মহিলারা কখনো জিজ্ঞাসা করবে না স্বামীর ইনকাম সোর্স হালাল না হারাম, কখনো জিজ্ঞাসা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন
অচিরেই এমন একটা জামানা আসবে যে জামানায় লা ইবালিল মারজিউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারামি। এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ হালাল খেলো না হারাম খেলো এটা তোয়াক্কা করবে না, ভ্রুক্ষেপ করবে না, একটু চিন্তাও করবে না, হালাল খেলো না হারাম খেলো চিন্তাও করবে না। এমন যুগ চলে এসেছে না? এমন যুগ চলে এসেছে, মানুষ গুনতের ভিতরে নিচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম মাল যদি কোনো ব্যক্তি খায় তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এর প্রমাণ নিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিশকাত 2760 নম্বর হাদিস, মুসলিম 1015 নম্বর হাদিস, তিরমিজি 2896 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অর্থাৎ আল্লাহর কাছে বৈধ মাল ছাড়া যদি আপনি দান সৎকা করেন তো ওই দান সৎকা কবুল হবে না। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে যদি আপনি মসজিদে দান করেন মসজিদ হয়ে যাবে, কিন্তু আপনার এই দান সৎকা কবুল করবেন না। প্রত্যেক বছর যদি হজ করেন কোনো বছরের হজ কবুল করবেন না। আপনি এই টাকা দিয়ে যা করবেন কোনো কিছুই আপনার দরবারে গৃহীত হবে না। আপনি এই টাকা দিয়ে খাবেন, খাওয়ার পরে ইবাদত বন্দেগী করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কিন্তু ইবাদত বন্দেগী কবুল হবে না। ওয়াইন্নাল্লাহা আমারা বিহিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ওইভাবেই আদেশ করেছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যেমনভাবে তার রাসূলদেরকে আদেশ করেছেন। সুম্মা যাকারার রজুল, অতঃপর আল্লাহ রসুল এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইতিলুস সাফার, যে ব্যক্তি বিরাট লম্বা সফর করে এসেছেন, অর্থাৎ অনেক দূর দূরান্ত সফর করা আসার কারণে আসা তার চুলগুলো এলোমেলো, আশুদ্ধা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, তার সমস্ত দেহ ধুলায় ধূসরিত। অর্থাৎ সফরের যে চিহ্ন, ভ্রমণের যে চিহ্ন, এই চিহ্ন তার ভিতরে পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ মুসাফির ব্যক্তি বিশাল দূর দূরান্ত সফর করে এসেছেন। খুব খেয়াল করে শুনুন, আমার দিকে লক্ষ্য রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে উল্লেখ করলেন, সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, অতঃপর ওই ব্যক্তি আল্লাহর দিকে ইশারা করে, আল্লাহর দিকে 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলছেন, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার রব। এখন আসুন যে রবের সংজ্ঞা শুনুন, রব কাহাকে বলা হয়। আপনি যদি গবেষণা করেন তাহলে ভালো মতন বুঝতে পারবেন রব শব্দের অর্থ, রব তাহাকেই বলা হয় যে রব আপনার বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা চাওয়ায়, বিনা আপনার কোনো কিছু দেওয়ার মনের প্রত্যাশা ছাড়াই যে রব আল্লাহ তাআলা আপনার সকল চাহিদা পূরণ করেন তাহাকে বলা হয় রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কোনো অ্যাপ্লাই করেন নাই, আপনি চেয়ারম্যানের কোনো কাছে কোনো দরখাস্ত করেন নাই, আপনি কোনো পাওয়ার আশায়, কোনো চাকরির আশায় আপনি কোনো দরখাস্ত করেন নাই, কিছুই করেন নাই, কিন্তু বিনা চাওয়াই যে ব্যক্তি দিয়ে দেন তাহাকে বলা হয় কি? রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ধরে নিন আপনার 7 বছরের সন্তান, ছেলে এবং মেয়ে, তার পুরাতন দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজাচ্ছে। এই ছেলে এবং মা, আগেকার দিনে এটা ঘটতো, বর্তমান আলহামদুলিল্লাহ যুব সমাজের দাওয়াতের কারণে এবং যারা সহিহ আকাদি দাওয়াতের কারণে এই শিরিক বিদআত সমাজ থেকে আস্তে আস্তে উৎখাত হয়ে যাচ্ছেন। যখন দাঁত পড়ে যায় তখন কোনো কোনো এলাকায় দেখা যায় এই সন্তান তাকে তার মা বলে যে দাঁতটা নিয়ে যাও, ইঁদুরের গর্তয় যাও, আর ইঁদুরের গর্তয় গিয়ে বলো, ইঁদুর ভাই পুরাতন দাঁতটা নাও আর নতুন দাঁতটা দাও। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন কি কারণে শিরিক হলো? ইঁদুর আপনার ভাই হয় কিভাবে? আর আপনি ইঁদুরের কাছে কেন পুরাতন দাঁত দিচ্ছেন, আবার নতুন দাঁত কেন চাচ্ছেন? দাঁত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। অতএব আল্লাহর কাছে চাইতে হবে, এটা শিরিক, এই কাজ করা যাবে না। এই ছেলে এবং মেয়ের পুরাতন দাঁত পড়ে গিয়ে আবার নতুন দাঁত গজাবে, কারণ মানুষের কাটন দাঁত, পেশন দাঁত এবং ছেদন দাঁত, এই 3 ধরনের দাঁত আল্লাহ তাআলা তাকে দান করেন বিজ্ঞানীভাবে। এই দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত এ কারণে ওঠে, এই ছেলে এবং মেয়ে যাতে মাংস বা গোস্ত যাতে ভালো করে চিবাতে পারে, হাড় হাড্ডি মজ্জা যাতে চিবে জিহ্বার মাধ্যমে সুন্দর স্বাদ সে উপস্থাপন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাকে পুরাতন দাঁত ফেলে দিয়ে নতুন দাঁত দান করেন। এ কারণে যে
আল্লাহ তাআলার কাছে বিনা চাওয়ায় বিনা পাওয়ায় আশায় আল্লাহ তাআলা তাকে এই দাঁত দান করেন। এর মা কখনো দোয়া করে নাই আল্লাহ এ দাঁত দ্বারা তো গোস্ত চিবানো সম্ভব নয়, আল্লাহ আমার ছেলে মেয়েকে নতুন দাঁত দান করো। এই ছেলে মেয়েও কখনো আল্লাহর কাছে চায় না আল্লাহ আমার দাঁত ফেলে দিয়ে পুরাতন দাঁত ফেলে দিয়ে নতুন দাঁত দাঁড় করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম অসংখ্য জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আমার আর আপনার আল্লাহ তাআলা সওয়াব পূর্ণ করেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইহাকেই বলা হয় রব। এই রব শব্দ উল্লেখ করে মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে উল্লেখ করছেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। আল্লাহ তাআলা ডাক দিয়ে এবার বলছেন ওয়া তা'মাহু হারামুন, এই ব্যক্তির খাবার হারাম, ওয়া মালবাসাহু হারামুন, এই ব্যক্তির পোশাক হারাম, ওয়া মাশরাবাহু হারামুন, এই ব্যক্তির পানীয় হারাম, ওয়া গুযিয়া বিল হারামি, আর এই ব্যক্তির জীবিকা নির্বাহ এর ইনকাম সোর্স এটাও হারাম। ফাআন্নী ইস্তাজাবু লিযালিক, আমি আল্লাহ তাআলা কিভাবে এই ব্যক্তির দোয়া কবুল করব? নাউযুবিল্লাহ। এই ব্যক্তি কিন্তু মুসাফির। মনে রাখবেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সন্দেহতীতভাবে কবুল করেন। এক ব্যক্তি ওই জজ, মন্ত্রী, মিনিস্টার, যে ব্যক্তি ন্যায় বিচার করে, ওয়ানাযুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি তার মানদণ্ড ঠিক রেখে বিচার ফয়সালা করে, টাকা খেয়ে বিচারকে অন্যত্র পাত্রস্থ করে না, এমন বিচারক যদি বাংলার জমিনেও থাকে, যে ব্যক্তি তাই দোয়া করবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন ন্যায়পরায়ণ শাসক যদি আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করবেন। এমন পিতামাতা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে বা বদ দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া করে নেন। অন্য হাদিসে রয়েছে, যে ব্যক্তি জুলুম অত্যাচারিত হয়েছে অর্থাৎ নির্যাতিত হয়েছে, এই নির্যাতিত এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, অর্থাৎ তার দোয়া কবুল করে থাকে। আর 3 নম্বর ব্যক্তি অর্থাৎ ওই ব্যক্তি মুসাফির ব্যক্তি সন্দেহ অতীতভাবে তার দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে মুসাফির এত দূর দূরান্ত সফর করে এসেছেন, আল্লাহকে বারবার ডাক দিয়েছেন, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন না। কেননা তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সব কিছু হারাম, যার কারণে আল্লাহ তার দোয়া কবুল করছেন না। আর আমি আর আপনি যদি হারাম খাই তাহলে কিভাবে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন? এই হারামের সবচেয়ে বড় মাধ্যম এখন আমাদের সুদ। এই সুদকে আমাদেরকে বর্জন করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাব বা অধ্যায় অনুচ্ছেদ নিয়ে এসেছেন, বাউ আকিলুর রিবা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আপনার সুদ খাওয়া, সুদ দেওয়া এবং তার সাক্ষী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, সুদখোর, আর যে ব্যক্তি সুদদাতা, সুদ যে দেয়, আর যে ব্যক্তি সুদের সাক্ষী, সুদের লেখক, ওয়াকাতিবাহু সমিতির যে লেখক, ব্যাংকের যে লেখক, ওয়াকাতিবাহু এবং ব্যাংকের যে লেখক, ওয়া শাহিদাইহি এবং যে ব্যক্তি সাক্ষ্য থাকে। ঋণ নিতে গেলে সাক্ষী থাকা লাগবে, সাক্ষী ছাড়া আপনাকে ঋণ দেবে না। ওয়াকালা হুম সাওয়া, এবং সকলেই সমান এবং সকলেই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। সকলেই কি করবে? জাহান্নামে যাবে, সকলেই জাহান্নামে যাবে। অতএব সুদ দেবেন না, সুদ নেবেন না, আর সুদের সাক্ষীও থাকবেন না, সুদের লেখক হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে উল্লেখ করলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা সকলেই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। অতএব বর্তমান বাংলাদেশের খতিবরা স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, এটা আলহামদুলিল্লাহ। তো এমনিভাবে অনেক মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন। আপনাদের বিআরটি অফিস, আপনার ভূমি অফিস সহ, বিদ্যুৎ অফিস সহ সরকারি সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় এই ঘুষের সয়লাভ, এই ঘুষ কখনো আপনি দেবেন না, কখনো নেবেন না, এরকম মন মানসিকতা, জনসচেতনতা তৈরি করতে হবে। যে ব্যক্তি ঘুষ দিবে, ঘুষ খাবে, সকলেই জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। তো 3-4টা জিনিস মানুষ যেগুলোকে আল্লাহর গজব কিন্তু মানুষ অপছন্দ করে, তার ভিতরে 1 নম্বর হলো সুদ। এই সুদ কাকে খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আন আব্দুল্লাহ ইবনে হানজালাতা গুসাইলুল মালাইকা ওহুয়া ইয়ালামু দিরহামু রিবা ওহুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। হানজালা, আব্দুল্লাহ ইবনে হানজালা তার ব্যক্তিগত নাম, কিন্তু একে গসিলুল মালাইকা অর্থাৎ গুসাইলুল মালাইকা, ফেরেশতা দ্বারা গোসল এক সাহাবী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেরেশতাকে এক সাহাবী গোসল দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। বিবাহ করার পরে বাসর রাত যাপন করেছেন। তারপরে যুদ্ধের ডাক আসে, আসার পরে গোসল করারও সময় পায় নাই। যুদ্ধে গিয়েছে, যুদ্ধ যাওয়ার পরে শহীদ হয়েছেন। যখন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, যাও কোন কোন শহীদ তোমরা খোঁজ করো। সাহাবীরা খোঁজ করতে গিয়ে দেখলেন একটা লাশ মাটি থেকে খানিক দূর উঁচা হয়ে আসে এবং এই লাশের থেকে, মাইয়ের থেকে আপনার টপ টপ করে পানি ঝরে পড়ছেন। আল্লাহ রসুলকে খবর দিয়ে আনা হলো। আল্লাহ রসুল স্বয়ং স্বচক্ষে দেখে বললেন, হাজা গুসাইলুল মালাইকা, এটা হলো ফেরেশতাদের দ্বারা গোসল। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি বাড়িতে গোসল করে যেতে পারেন নাই, কিন্তু যুদ্ধ গিয়ে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে হানজালার পরে গসিলুল মালাইকা অর্থাৎ ফেরেশতাদের দ্বারা গোসল সবসময় উল্লেখ করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। তিনি হাদিস বর্ণনা করছেন, দিরহামু রিবা, যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, ওহুয়া ইয়ালামু, এবং সে জেনে শুনে সুদ খেয়েছেন। পাগল না, মাজনুন না, মেন্টাল না, কিন্তু জেনে শুনে 1 টাকা সুদ খেয়েছে, মাত্র 1 টাকা। ওহুয়া ইয়ালামু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, সেজন্য 36 বার জিনা করলো। নাউজুবিল্লাহ। একবার জিনা করলে তার অপরাধ, যদি বিবাহ করে থাকে, করার পরে যদি জিনা করে, তাহলে কোমর পর্যন্ত তাকে পুঁতে, তারপরে আপনার পাথর মেরে চৌরাস্তায়, তারপরে চৌরাস্তায় ফেলায়, কোনো আদালতের বিচার হবে না, চৌরাস্তায় ফেলায় বিচার করে সকলে পাথর মারবে, আর মারতে মারতে এই বিবাহিত ব্যক্তি মারা যাবে যদি জিনা ব্যভিচার করে। আর অবিবাহিত ব্যক্তি যদি জিনা ব্যভিচার করে, সূরা নূর 18 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছেন, আয-যানি ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি অবিবাহিত পুরুষ জিনা ব্যভিচার করে, তাহলে তার শাস্তি হচ্ছে চৌরাস্তায় ফেলা, সকলে দেখবে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল এর শাস্তি প্রত্যক্ষ করবে। তারা দেখবে একে 100 বেত্রাঘাত করতে হবে। বেত্রাঘাত করার পরে তাকে 1 বছর দেশ থেকে বাইর করে দিতে হবে। নাউজুবিল্লাহ। এটা হলো জিনার শাস্তি। একবার জিনা করলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। সূরা বানী ইসরাঈল বা সূরা ইসরা, সূরা মিরাজ, এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, নিশ্চয় এটা অশ্লীল করব, ওয়াসা সাবিলা, এবং এটা নিকৃষ্টতম পন্থা। নাউজুবিল্লাহ। এই একবার জিনা করলে এত শাস্তি, আর 1 টাকা সুদ খেলে একবার জিনা নয়, 36 বার জিনা করার সম্ভাবনা অপরাধ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে উল্লেখ করছেন যে আইসারুহা আর রিবা, আইসারুহা রিবার অর্থাৎ সুদের 70টি গুনার পাপ রয়েছে, অপরাধ রয়েছে, ভয়াবহতা রয়েছে। তার ভিতরে আইসারুহা সর্বনিম্ন সুদের পাপ হচ্ছে আইয়াঙ্কাহার রজুলু উম্মাহু, সেজন্য তার মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। এই কথা উল্লেখ করার মতন, এই কথা উল্লেখ করার মতন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ জিনা করলে তাকে যদি জানে ধরে পিটাবে, আর কোনো ব্যক্তি যদি জানে যে মার সাথে জিনা করেছে, তাহলে তাকে কীরকম পিটাবে চিন্তা করেন। তো এইরকম শাস্তির কথা উল্লেখ করলেন। অতএব এই সুদ আমরা কখনো খাবো না, দেবো না, সাক্ষী থাকবো না, এর লেখক হবো না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। এই হাদিস যখন উল্লেখ করলেন, ডক্টর মুজাফফর বিন মুহসিন যখন এই হাদিস একবার জনসমক্ষে উল্লেখ করলেন, তারপরে তখন পার্সোনালি একজন ব্যক্তি উল্লেখ করলেন, হুজুর এই কথাটা এভাবে না বলে একটু অন্যভাবে তো বলা যেত, এটা শুনতে কেমন খারাপ দেখা যায়। নাউজুবিল্লাহ। এ ভাই বোঝেন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় বিজ্ঞানী। তিনি যদি এভাবেই উল্লেখ করতে পারেন, তাহলে আমরা কিভাবে উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক। আল্লাহ তাআলা সত্য বলতে দ্বিধা করেন না, সত্য বলতে
কখনো পরোয়া করেন নাই। অতএব এই সুদ থেকে সাবধান হয়ে যেতে হবে। বিশাল লম্বা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে সুদের পাপ কিয়ামতের দিন তার শাস্তি কেমন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক দিন রাত্রে স্বপ্ন দেখার পরে ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরে বসতেন এবং বলতেন, কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন, আল্লাহ রসুল ওই দিন বললেন তোমরা স্বপ্ন দেখে নাই, আমি দেখেছি। দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আর সিরিয়া শাম দেশের দিকে আমাদের দিকে নিয়ে গেল, এই বাহু দিকে নিয়ে গেল। আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম এক ব্যক্তি বিশাল রক্তের নদীতে গোসল করতেছেন। কিসের নদী? রক্তের নদীতে গোসল করতেছেন। গোসল করতে করতে রক্ত খেতে খেতে তার পেট ফুলে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। যখনই কিনারায় উঠতে যাচ্ছেন, এক ব্যক্তি বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন। যখনই কিনারায় উঠতে যাচ্ছেন, ওই ব্যক্তি তার পাথর মেরে, যে ব্যক্তি পানিতে হাবুডুবু খাচ্ছেন, ওই ব্যক্তির পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করতেছেন। এই মাথা চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে রক্তের ফিনকি দিয়ে ওই নদী আবার রক্তে ভরে যাচ্ছেন। ওই ব্যক্তি যখনই আবার পাথর সংগ্রহ করতে যাচ্ছেন, পাথর সংগ্রহ করে যখনই কিনারায় আবার দাঁড়িয়েছেন, ওই ব্যক্তির মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে। এভাবে আবার পাথর মেরে আবার হত্যা করছেন। এভাবেই শাস্তি হতে থাকছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল এবং মিকাইল তারা বললেন, এরা হলো দুনিয়ার সুদখোর, দুনিয়ার সুদ খাওয়ার কারণে কিয়ামতের ময়দানে এদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হতে থাকবে। নাউজুবিল্লাহ। অতএব সুদখোরদের কিয়ামতের শাস্তি হলো তারা রক্তের নদীতে গোসল করবে এবং তাদের মৃত্যু হওয়ার পরেও আবার মাথা অটোমেটিক্যাল জোড়া লেগে যাবে, ভালো হয়ে যাবে। এভাবে আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন ততক্ষণ পাথর নিক্ষেপ করতে থাকবেন। অতএব সাবধান হয়ে যান। সুদখোর এটা সামাজিকভাবে বয়কট করা উচিত। সুদখোর যদি সামাজিকভাবে মারা যায় তাহলে তার জানাজা পড়ানো উচিত নয়। বিশেষ করে ভালো ইমাম সাহেব যদি থাকে তাহলে তার জানাজা পড়াবে না। এমনকি সুদখোর যদি মারা যায় তাহলে মানুষ খুশি হয়ে যায়, ইন্নালিল্লাহ পরিবর্তে অনেক মানুষ আলহামদুলিল্লাহ বলতে পারে। সুদখোরকে সামাজিকভাবে বয়কট করা উচিত এবং বিশেষ করে আমাদের এদেরকে সচেতন হতে হবে। সামাজিকভাবে যে সমস্ত সমিতি, বিরাট, আশা, বিভিন্নভাবে যে ক্ষুদ্র ঋণ কল্প রয়েছে, এই ঋণ কল্পর আওতায় বিভিন্ন এলাকায় সুদ দেওয়ার জন্য তারা ছোট ছোট আকারে জমি কিনে বিল্ডিং করেছেন। সুদখোররা ফুলে আস্তে আস্তে কলা গাছ হয়, কিন্তু পুঁজিবাদীরা আস্তে আস্তে কলা গাছ হয়। কিন্তু আমি আর আপনি সুদের ঋণ নিয়ে যতই ব্যবসা বাণিজ্য করি না কেন, আমরা কখনো উন্নতি করতে পারবো না। কখনো কোনো উন্নত বিশ্ব দেখাতে পারবেন না যে তারা সুদ খেয়ে উন্নত হয়েছেন। বরং সুদখোরদেরকে এভাবেই অনেকেই উল্লেখ করেছেন যে একজন সুদখোর হচ্ছে যোগের ন্যায়, একজন সুদখোর হচ্ছে যোগের ন্যায়। যারা আগেকার দিনে, বর্তমান তো মানুষ বিলে ঝিলে চলে না, কিন্তু এটা গ্রাম অঞ্চল, বিলে যখন গিয়েছেন তারা দেখবেন যখন আপনাদেরকে যোগে ধরে, যোগ রক্তচোষা প্রাণী, রক্ত চুষতে 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 এক পর্যায়ে এত ফুলে যায় যে ওর পেট ফেটে যাবে। কিন্তু পেট না ফাটা অবস্থায় ওই ব্যক্তি যতক্ষণ পেট না ফাটবে ততক্ষণ পর্যন্ত রক্ত চুষতে থাকে। এভাবে সুদখোরদের উদাহরণ এরকম অনেকভাবে দিয়েছেন যে ও রক্ত চুষতে থাকবে যতক্ষণ পর্যন্ত মারা না যাবে। ও সুদে ঋণ দিবে, ইন্টারেস্ট খাবে, ও সুদ আপনাকে খাওয়াতেই থাকবে। অতএব সাবধান হয়ে যান। আপনার আর আমার রক্ত চুষে খাওয়া প্রাণী হচ্ছেন সুদখোর, পুঁজিবাদী, মহাজন। অতএব এদের থেকে সাবধান হয়ে যান। সুদের শাস্তি সম্পর্কে আমরা যে কয়টা হাদিস এবং কোরআনের আয়াত জানলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানা তৌফিক দান করুন। বিশেষ করে যেগুলো কাজে আল্লাহর রহমত, এই কাজগুলো আমরা খুশি মনে গ্রহণ করি। যে কাজগুলো আল্লাহর গজব, এই গজবকে আমরা হালকাভাবে না নিয়ে আমরা যেন এটাকে ভালোভাবে নিয়ে আমল করতে পারি। বিশেষ করে সুদের এই করাল গ্রাস থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। আমাদের দেশ যেন হানাহানি, লুটতরাজ, ডাকাতি, অরাজকতা, দুর্নীতি ইত্যাদি থেকে মুক্ত থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।